আমার চ্যানেলে আরেকটু ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক স্বাগত। আর বুঝতেই পারছো আজকে রয়েছে হাওড়া স্টেশনে, আর তোমাদের সঙ্গে শেয়ার করব বন্দে ভারতে আমার এক্সপিরিয়েন্স। আমরা আজকে যাব বন্দে ভারতে হাওড়া থেকে পুরী। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস কীরকম, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা ভেতরে সার্ভিস কীরকম, খাওয়া দাওয়া কীরকম, সবই তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 21 নম্বর, অর্থাৎ নতুন প্ল্যাটফর্মের 21 নম্বর থেকে ছাড়বে বন্দে ভারত হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6:10-এ। প্রথমে একটু সেলফি টেলফি তুলে নেওয়ার জন্য সামনে সবাই দাঁড়িয়েছে, ভিড় করেছে। চলো আগে ট্রেনে উঠে পড়ি, তারপর বাকি কথা হবে। ট্রেনের ভিতরটা কেমন সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্দে ভারত এক্সপ্রেস, এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে জার্নি ছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিরকম কি না কি, কতটা ভালো লাগলো কতটা খারাপ লাগলো সবকিছুই শেয়ার করব। তাহলে ব্লগটা দেখতে থাকো। ট্রেনে উঠে মালপত্রগুলো রেখে দিয়েছি, তারপর নিচে নেমে এবার ছবি তোলার পালা। চলো ট্রেনের টাইম হয়ে গেছে, সকাল 6:10-এ হাওড়া থেকে ছাড়ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আর এই ধরনের দরজাগুলো কিন্তু বন্দে ভারতেই রয়েছে, অন্য কোনো ট্রেনে নেই। এই যে এখানে একটা বাটন আছে, এটা ক্লিক করলে তবেই কিন্তু দরজাগুলো খুলবে। এটা কিন্তু বেশ অন্যরকম, ভালোই লাগলো দেখে বেশ। আর ভেতরে এসিটা বেশ ভালোই ছিল, টেম্পারেচারটা বেশ সুদিং বলতে পারো। সবাই বসে পড়েছি। আর এই যে এখানে একটা স্ক্রিন রয়েছে, এখানে দেখাচ্ছে যে হাওড়া থেকে পুরী যাবে কটা বাজে, কত কিলোমিটার, এবং পরবর্তী সময়ে এটাও দেখিয়েছে যে নেক্সট স্টপেজ সব কিছুই দেখাবে। তবে এটাও খুব ভালো লাগলো, চেকিং এর ব্যবস্থা রয়েছে। এরকম স্নিপার ডগ নিয়ে বারবার চেকিং হচ্ছিল যে কোনো রকম প্রবলেম আছে কিনা। ট্রেন এখনো ছাড়েনি হাওড়া স্টেশন থেকে, তার মধ্যেই এসে গেছে নিউজ পেপার। এখানে আনন্দবাজার পত্রিকা আর দ্য টেলিগ্রাফ দেওয়া হচ্ছিল, তোমরা চুজ করে নিতে পারো যে যেটা নিতে চাও। আমরা একটা আনন্দবাজার পত্রিকা আর একটা দ্য টেলিগ্রাফ নিয়েছিলাম, যাতে সবাই দু রকমই আর কি শেয়ার করতে পারি। ট্রেন কিন্তু এখনো হাওড়া স্টেশন থেকে ছাড়েনি, তার মধ্যেই নিউজ পেপার এসে গেছে, মানে অলরেডি ওনারা ওনাদের সার্ভিস প্রোভাইড করতে শুরু করে দিয়েছেন। এই যে দরজা বন্ধ হচ্ছে, একদম ট্রেনের টাইম হয়ে গেছে 6:08 বাজে, আর দরজা বন্ধ হচ্ছে আস্তে আস্তে, ঠিক 6:10-এ ছাড়বে। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। আমরা এখন হাওড়া স্টেশনকে বাই বাই করে দেবো আর পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। একদম স্লো মোশনে ট্রেন এগোচ্ছে, হাওড়া স্টেশন ক্রস করুক, তারপর কি হয় না হয় সেটা শেয়ার করব। প্রথমেই এসে গেল জল। হাওড়া স্টেশন সবে ছেড়ে এসে গেল জল। এখানে কিন্তু 500 ml এর একটা করে জলের বোতল দেওয়া হচ্ছে, রেল নিরে 500 ml এর জল। আর হঠাৎ করেই দেখলাম বৃষ্টিও এসে গেছে। সকালের দিকে একটু মেঘলা মেঘলা ছিল, সেই জন্যই বৃষ্টি এসে গেছে। আর এরপর টি কিটগুলো এসে গেল। তবে এটা বেশ ভালো লাগলো, বাচ্চাদের জন্য ছোট ছোট টি কিট, আর বড়দের জন্য এরকম বড় ট্রেতে টি কিট দিয়েছে। টি কিটের মধ্যে কি আছে সেটা দেখাবো। আর এখানে এরকম ওটস বিস্কুট দিয়েছে, আর একটা কাঠের চামচ চাটা বানানোর জন্য। এই হচ্ছে ব্যাপার। গরম জল দিয়ে গেছে, আর টি কিটটার মধ্যে এরকম একটা সুগারের পাউচ, একটা মিল্ক, আর একটা টি ব্যাগ। এখানে তোমরা কফিও নিতে পারো, মানে অল্টারনেটিভ টি আর কফি নিতে পারো। এবার চাটা বানিয়ে নিচ্ছি। গরম জলটা ওরা প্রোভাইড করেছে এরকম ছোট ছোট কাপে। সুগারটা অবশ্যই যে যার পছন্দ মতো নিতে পারো, সেই জন্য সুগার পাউচ দিয়ে দিয়েছে। সবই কিন্তু ব্যবস্থা খুবই ভালো। এই দেখো টি ব্যাগ দিয়ে একদম সুন্দর করে চাটা বানিয়ে নেওয়া হলো, আর ওটস বিস্কুট দিয়ে চাটা খাওয়া হচ্ছে। সকালবেলা বাইরে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দেখো এখনো কিন্তু খুব ভালো রোদ নেই, বেশ মেঘলা মেঘলা, আর তার সঙ্গে ভেতরে ঠান্ডায় গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে।
চাটা খেয়ে বেশ খানিকক্ষণ বসে আছিলাম, তারপর এসে গেল ব্রেকফাস্টে ভেজ এবং নন ভেজ দুটো অপশন রয়েছে। তবে ভেজে কি থাকছে আর নন ভেজে কি থাকছে সবটাই শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। এই যে এটা হচ্ছে নন ভেজ অপশনটা। নন ভেজ অপশনের মধ্যে এরকম রয়েছে একটা জুস, ব্রেড, একটা ভ্যানিলা কেক। আর নন ভেজের মধ্যে কি রয়েছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর বয়েলড ভেজিটেবলস কিছু, আর অমলেট। এটা কিন্তু ডাবল ডিমের অমলেট দেওয়া হয়। এখানে একটা ম্যাঙ্গো জুস রয়েছে, ব্রাউন ব্রেড, আর এখানে একটা ভ্যানিলা কাপ কেক। সঙ্গে রয়েছে বাটার, জ্যাম, একটা ছোট স্যানিটাইজারের প্যাকেট। আর এটা হচ্ছে ভেজ অপশনের মধ্যেও রয়েছে দুটো ব্রাউন ব্রেড, একদম কিন্তু এটা সিল প্যাক করা। তার সঙ্গে রয়েছে বাটার, এখানে নোভা কোম্পানির বাটার দিয়েছে। রয়েছে জ্যাম, অ্যালেন্স কোম্পানির, এটা মিক্সড ফ্রুট জ্যাম। সঙ্গে একটা কেচাপ, ছোট্ট একটা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার। এটা কিন্তু বেশ ভালো লাগলো, বেশ অন্যরকম। আর সঙ্গে নুন গোলমরিচের প্যাকেট আছে। আর রয়েছে একটা ভ্যানিলা মাফিন বা কাপকেক টাইপ আর কি। জুসটা ম্যাঙ্গো জুস দিয়েছে। আর ভেজ অপশনের মধ্যে রয়েছে, ওখানে তো দেখালাম, ওখানে অমলেট, বয়েলড ভেজিটেবলস আর ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল। এখানে কি আছে দেখি। এখানেও সেম, মানে বয়েলড ভেজিটেবলস, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর তার সঙ্গে রয়েছে পনির কাটলেট, মানে পনিরের চপ বলতে পারো, দুটো পনিরের চপ। প্রথমে একটা ব্রেডে জ্যাম মাখিয়ে নিচ্ছি। জ্যামটা হচ্ছে মিক্সড ফ্রুট জ্যাম। তুমি এখানে সব রকম অপশন পেয়ে যাচ্ছ। আর জ্যামটাও কিন্তু ভীষণ টেস্টি ছিল। এরকম পাউচের মধ্যে জ্যামটা কিন্তু বেশ ভালো। আর এর মধ্যে ব্রাউন ব্রেডই থাকছে, 2 পিস করে ব্রাউন ব্রেড দেওয়া হচ্ছে। তোমরা বাটার ইউজ করতে পারো, বাটারটাও বেশ অনেকটাই পরিমাণ, মানে দুটো ব্রেডের জন্য এনাফ যে বাটারটা রয়েছে। এটা নোভা কোম্পানির বাটার, কিন্তু টেস্ট ভীষণ ভালো, আমাদের তো বেশ ভালোই লেগেছে। এই যে মা পুরো ব্রেডটা রেডি করে দিচ্ছে। আর এরকম সল্ট অ্যান্ড পেপার দেওয়া ছিল, একটু অল্প সল্ট অ্যান্ড পেপার নিয়ে নিলাম, তাহলে বেশ খেতে অন্যরকম লাগবে। বাড়িতে হলে একটু চিনি দিয়ে খাওয়া হয় আর কি, বাইরে তো ওই জন্য একটু সল্ট আর পেপার দিয়ে খাবো। একদম রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করে নেব। আর তারপরই এসে গেছে বালেশ্বর। এটা বেশ খানিকটা পর, যেহেতু আমি ক্লিপটা একটু কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই পুরো ব্লগটা আসবে নেক্সট ব্লগে। আর বালেশ্বর ছেড়ে যাবার পরই দেখা গেল ছোট ছোট পাহাড় বলতে পারো বা টিলা, বেশ ভালো লাগছে। অনেকদিন পর ঘুরতে যাওয়া তো, বেশ দেখতে কিন্তু এগুলো ভালোই লাগে। চলো তাহলে যাওয়া যাক আর ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই দেখো স্ক্রিনে শো করছে পরবর্তী স্টেশন ভদ্রক, ট্রেনের স্পিড সবই, আর কটা বাজে টাইমটাও কিন্তু ওখানে দেখিয়ে দিচ্ছে। আমাদের ট্রেনেই কম্পার্টমেন্টটা কিন্তু প্রায় ফুল ছিল। আর ব্রেকফাস্ট শেষ হতে না হতেই চলে এলো আর একবার চা, মানে ওনারা 2 বার চা প্রোভাইড করছেন, একবার ওঠার পর চা দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আবার আলাদা করে টি কিট দেওয়া হচ্ছে না, এখানে একটা প্রিমিক্স টি দেওয়া হচ্ছে। এটা বেশ একটু এলাচ ফ্লেভার, এলাচ বা তেজপাতা এরকম ফ্লেভার আমাদের মনে হলো, খেতে বেশ ভালোই, খারাপ নয়। যাই হোক, সবকিছু খেতে খেতে দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম পুরী। তাহলে বন্দে ভারতের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বাই বাই।